হাই ভিউয়ার্স, আমরা চলে এসেছি রবীন্দ্র কাচারি বাড়িতে। কি সুন্দর ফুল। এখানে আসার পর প্রাকৃতিক সৌন্দর্য আমাকে মুগ্ধ করে দিয়েছে, কারণ এরকম সচরাচর সৌন্দর্য আসলে কোথাও দেখা যায় না। সবুজের সমারোহ আর প্রচুর পরিমাণ সুন্দর সুন্দর ফুল গাছ। Yes? Yes? প্রাকৃতিক পরিবেশে এত সুন্দর পাখির কিচির মিচির ডাক আমরা কতদিন শুনি না, তাই না? কি সুন্দর, মনোমুগ্ধকর। বেশ মামনে ভেতরে তো দেখতে দিচ্ছে না মনে হয়। ওই যে তোমার একটা কবিতা পড়েছো, তাল গাছ এক পা দাঁড়িয়ে। কুয়ার পানি কই? কুয়ার পানি কোথায়? এগুলা দেখো সুন্দর ফুল, তাই না মামনে? কোথায় লেখা? রবীন্দ্রনাথ কবিতা বলো নাও, স্মৃতিচারণ করো। খুব ইচ্ছা আছে কবিতার স্মৃতিচারণ। বলো। থাক থাক, তোমার আর কবিতা কওয়া লাগবে না, স্মৃতিচারণ শেষ তোমার। আমি আর আমার মামনি, আমার মামনি ঘুরে ঘুরে ছবি তুলছে। ভিউয়ার্স, আমি এখানে এসেছিলাম অনেক বছর আগে, 1997 এসেছিলাম, আর আজকে অনেক বছর পরে এখানে এসে খুব ভাল লাগছে। আর তোয়া প্রথম দেখতে চেয়েছিল যে রবীন্দ্রনাথের কাচারি বাড়ি। ও শুধু জানতো যে কুষ্টিয়া শিলাইদহ যেটা আছে ওইটা, আর এটার কথা ও জানতো না। কুষ্টিয়ার যে শিলাইদহ কুটি বাড়ি ওটা আমাদের ওখানে। তো ও কখনোই জানতো না যে রবীন্দ্রনাথের কাচারি বাড়ি এখানে একটা আছে। যেহেতু এসেছে শাহজাদপুরের এখানে একটা দাওয়াতের অনুষ্ঠানে, তো ভাবলাম যে এই সুযোগ আর ছাড়া যাবে না, তাই তোয়াকে নিয়ে একটু ঘোরাফেরা। তোয়া খুব মজা পেয়েছে, আর ও বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে ছবি তুলছে, কারণ ওর আসলে এসব জায়গায় কখনো তোকে আনা হয়নি, তাই আজকে ও খুব মজায় আছে। দেখছে এই পোকাগুলো তোমার কিছু করবে না, মধু নিচ্ছে, এগুলো নিয়ে যে মৌচাকে বানায়, মধু সংগ্রহ করে। তোয়া নিজের দায়িত্বে ক্যামেরায় ছবি তোলা ব্যস্ত,
আর ভিডিও করছিল তো বারবার। এই যে এই তাল গাছটা কি, তাল গাছের ঐতিহাসিক জিনিস। হ্যাঁ, এগুলো অনেক ঐতিহাসিক জিনিস আছে। আর এটা হচ্ছে ঐতিহাসিক তাল গাছ, যে রবীন্দ্রনাথ কবিতা লিখেছিল তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, তাই না? তো তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, তাল গাছে, এটা রবীন্দ্রনাথের কাচারি বাড়ি মিলনায়তন। দেখো তো, এগুলো অনেক সুন্দর। এই যে বলো, সুন্দর না? এখন চলেন একটু রবীন্দ্রনাথের ব্যবহৃত জিনিসগুলো আমরা ঘুরে দেখে আসি। আর এই বিল্ডিংটার মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত জিনিস আছে। তো প্রথমে ভেবেছিলাম যে হয়তো ঢুকতে পারবো না, কিন্তু পরে দেখলাম যে না, সবার জন্য উন্মুক্ত। তো প্রথমে আমরা এই রুমটার মধ্যে ঢোকার সময় যে জিনিসটা সব থেকে বেশি চোখে পড়েছিল, রবীন্দ্রনাথ ঠাকুর এখানে বসে উনি কি কি কবিতা লিখেছিল তারই একটি বিশাল বড় লিস্ট টাঙানো আছে, আপনারা দেখুন। দেখছো, এখানে দেখো কি কবিতা লিখেছে। এখানে রবীন্দ্রনাথের রচনায় তালিকা, কবিতা তালিকা। ওই যে আমাদের দুইটা, হ্যাঁ, আমাদের রুমের মধ্যে ছবি তোলা নিষেধ। তো এসো আমরা বাইরে যাই, তুমি একটু থাকো, তুমি দেখো, তোমার আপনার সাথে ঘুরে ঘুরে দেখো। এই রুমগুলোর মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রত্যেকটি ব্যবহৃত জিনিসের উপরে লিখে রাখা আছে ছবি তোলা নিষেধ। প্রথমে আমরা রুমে ঢুকে এই লেখাটি চোখে পড়েছিল, আর ওখানকার যে দায়িত্বে আছে উনিও নিষেধ করেছিল, কিন্তু দেখলাম যে না, সবাই ছবি তুলছে, ভিডিও করছে, কারণ এই ঐতিহাসিক জিনিসগুলো আসলে কেউ মিস করতে চায় না। হয়তো নিজেরা এখান থেকে অভিজ্ঞতা নিচ্ছে বা তার পরিবারকে গিয়ে অভিজ্ঞতা দিচ্ছে। তো এজন্য ফাঁকে ফাঁকে আমিও ছবি তুললাম, ভিডিও করলাম, যে শুধু আমি দেখব, আমাদের পরিবারকেও দেখানোর দরকার আছে যে সারা জীবন আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা পড়ে এসেছি, গল্প পড়ে এসেছি, কিন্তু তার ব্যবহৃত জিনিসপত্র সে কোথায় বসে লিখতো, কোথায় বসে সব কিছু করতো, এগুলো দেখানোর অবশ্যই দায়িত্ব আছে। তো আমরা নিচতলা দেখে চলে গেলাম উপর তালাতে। সিঁড়িগুলো একদম বাঁকানো বাঁকানো সিঁড়ি, বলো, সিঁড়িগুলো একদম বাঁকানো। দেখো তো দরজাগুলো কত বড়, একদম লম্বা লম্বা দরজা। কালকে কি কবিতা লিখতো? ওইটা না, ওটা তো আজ এগুলো শ্বেত পাথরের গোল টেবিল। ড্রেসিং টেবিল, কাজ তো দেখো, কাজ ভাঙা ড্রেসিং টেবিল। হ্যাঁ, এটা হাতল যুক্ত বেতের চেয়ার। এটি টেবিল বেসিন। এটা দেখো, এটা হচ্ছে দেবতার আসন।
সোফা দেখো, ওই আমলেই এই সোফা ছিল। এই আমাদের বাবু দেখো, এগুলা ছিল ওই সময়, তাই না? কবির ব্যবহৃত সোফা সেট, সোফা সেট। হ্যাঁ, ওই সময় এই সোফা ছিল। এখন আসলে আগেকার জিনিসগুলাই ব্যাক এসেছে। আমি এখানে আছি, রবীন্দ্রনাথের ব্যবহৃত খাট। তো এই রুমে আসো। এখানে কবি বসে পড়তেন। আমরা এখন ঘর থেকে বের হয়ে বারান্দার দিকে যাচ্ছি, দোতলার বারান্দা। ওয়াও, তো এটাতে যাই, এটাতে আসো। কি আমি বলেছি না? কত সুন্দর নৌকা। সব কিছু ঘুরে ফিরে দেখে আমরা নিচে চলে আসলাম আবারও। আর আসলে এইভাবে ঐতিহ্যপূর্ণ জিনিসগুলো দেখে খুবই ভাল লাগছিল, কারণ আমি শুধু ওখানে গিয়ে অনুভব করছিলাম যে কবি এখানে বসতেন, কবি ওখানে বসতেন, এটা করতেন, ওইটা করতেন, মানে কল্পনার জগতে আমি চলে গিয়েছিলাম। জিনিসগুলো দেখে খুব ভাল লাগছিল। আর এখানে মানে ভিতরের যে দৃশ্যগুলো সচরাচর এখন আর দেখা যায় না। আমাদের দেশটা আসলে অনেক সুন্দর, আমাদের মাতৃভূমি আসলে অনেক সুন্দর। আর এটা হচ্ছে অডিটোরিয়াম, যত সম্ভব ওখানে লেখা ছিল। তো এইটা দেখতে সম্পূর্ণ একটু দেখুন, মানে বিদেশের যে বাড়িগুলো আছে সেই বাড়িগুলোর সামনের যে চিত্র, এটাই দেখে তাই মনে হচ্ছে। তো আসলে আমি অনেক দিন পরে সুন্দর একটি মনোরম পরিবেশ দেখে খুবই মুগ্ধ হয়েছি, তোয়াও খুব মুগ্ধ হয়েছে। তো অনেকক্ষণ ঘুরে ফিরে ওখানে আমাদের আরও অনেক আত্মীয়স্বজন গেল, তাদের সাথে কথাবার্তা বললাম, দেখাশোনা করে আমরা বিদায় নিলাম। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আর কখনো যদি পারেন অবশ্যই আপনারা নিজের থেকেই শাহজাদপুর রবীন্দ্রনাথের কাচারি বাড়ি এসে ঘুরে যাবেন। আল্লাহ হাফেজ। দেখো না করবে কোথায়।